আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে 13 বৎসর কারাগারে রন্ধ প্রকোষ্ঠে দুখানা পা লম্বা করে শুইতে পারেন নাই, লম্বা মানুষ ছিলেন। কবরেও 3.5 হাত জায়গা আছে, দুনিয়াতে তাকে 3.5 হাত জায়গা এনজয় করতে দেওয়া হয়নি। এই জিহাদের পথ, এই ইমানের পথ, এই দ্বীনের পথ গ্রহণ করার কারণে আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে একজন সৎ, একজন 60টা মন্ত্রীর মধ্যে যার আলাদা চরিত্র ছিল, দুর্নীতিমুক্ত একজন, স্বজনপ্রীতিমুক্ত একজন মন্ত্রীকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে শুধু এই দ্বীনের পথে চলার পর। আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, মীর কাসেম আলীর মতো অর্থনীতিবিদকে, আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামানের মতো বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। অপরাধ ছিল তাদের, তারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে 13 বৎসর কারাগারে রন্ধ প্রকোষ্ঠে দুখানা পা লম্বা করে শুইতে পারেন নাই, লম্বা মানুষ ছিলেন। কবরেও 3.5 হাত জায়গা আছে, দুনিয়াতে তাকে 3.5 হাত জায়গা এনজয় করতে দেওয়া হয়নি। কষ্ট দিয়ে, তারপরে ইনজেকশন পুশ করে, ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। তারা ভেবেছিল ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করেছিল মুখের ফুৎকার দিয়ে গায়ের জোরে আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে পারবে। আল্লাহ বলেন, তোমরা বোকার স্বর্গে বাস করছো, আল্লাহ তার নূর প্রজ্বলিত করবেন। আজকে গত নির্বাচনে পাবলিক প্লেসে, বাসে, লঞ্চে, সব জায়গায় মানুষ যেভাবে পরিবর্তনের পক্ষে গগনবিদারী স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাঁড়িয়ে পাল্লা, দাঁড়িয়ে পাল্লা, সেই রিজাল্টকে দেখে হতবাক। একটা কনসোর্টিয়ামের মধ্যে আসতে হবে বাস মালিকদেরকে, একই রুটে এট এ টাইম সব বাস চলবে না। তাইলে ওই যে বাসের যেখানে সেখানে বাস স্টপেজ দেয়, যেখানে সেখানে ঝগড়া লাগায়, বেশিরভাগ যানজট কি হয়, কে কার আগে যাবে, কে কোথা থেকে। একটা যানজটের কারণ হলো ওই যে ফুটপাথ। তো ফুটপাথে এদেরকে বছরে কয়বার মাসোয়ারা নেয়, এই উঠা এই বসায়, এই উঠা এই বসায়। আপনারা শেড নির্মাণ করার উপরে ফুটপাথ চলে যাবে উপরে, যার দরকার সিঁড়ি দিয়ে গিয়ে উপরে গিয়ে ফুটপাথ থেকে কিনে নিয়ে চলে আসবে। ফুটপাথের ব্যবসায়ী থাকবে, ফুটপাথও ক্লিয়ার থাকবে, জনবান্ধব থাকবে। বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে, অ্যাম্বুলেন্স লাগলে সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স কল করেন আসবে, ব্লাড লাগে আপনাকে ব্লাড দিবে। এগুলো ওই মরা ধরার লোক যেগুলো আপনার কি বলে অ্যাডিক্টেড, মাদকাসক্ত লোকের রক্ত না, একেবারে লাইভ রক্ত আপনাকে এখনই উষ্ণ রক্ত দিয়ে দিবে। এতগুলো সেবা আমরা এখানে দিচ্ছি। তারপরে সবচেয়ে বড় কাজ যেটা করছি এই কোনায় দেখেন, এখানে অনেকগুলো ট্রেনিং দিয়ে গত 10 বছরে অ্যাটলিস্ট 50,000 মানুষকে কোনো না কোনো কাজ তুলে দিয়েছে। এখন আর তাদেরকে হাত পেতে খেতে। তারপরে বাসায় বাসায় গিয়ে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, কম্পিউটার থেকে শুরু করে লেপ থেকে শুরু যে কোনো ধরনের সার্ভিস আপনার বাসায় গিয়ে আমাদের ভাইরা দিচ্ছে। উদ্দেশ্য হলো নাগরিক জীবনকে যতটা পারা যায় ইজিয়ার করা, যতটা পারা যায় সহজ করা, যতটা পারা যায় মানুষের পাশে দাঁড়ানো। তো আমাদের হাতে ক্ষমতা নাই, অন্তত 20 নাম্বার এখানে আছে, 20টা নাম্বার দেওয়া আছে। এগুলো কিন্তু খেলো জিনিস না। আপনি নাম্বারে কল করলে বুঝবেন যে এরা জীবিত আছে। হয়তো একটু দেরি হতে পারে সার্ভিসে কোনো মানুষ মাত্রই ভুল আছে, কিন্তু তারা রেসপন্স করে। এর চেয়ে সহজ কথা হলো সবার উপরে দেখেন আমরা এটা কিউআর কোড দিচ্ছি, তারপরে একটা অ্যাপ আছে, অ্যাপের উপরে লেখা আছে আমরা থাকবো আপনার পাশে সমাধান নিয়ে। আপনি কিউআর কোড দিয়ে অ্যাপে ঢুকবেন, আপনার নাম, টেলিফোন নাম্বার এবং হোল্ডিং নাম্বার লিখে আপনি এনি কাইন্ড অফ প্রবলেম লিখবেন যে আমার বাসায় সন্ত্রাসীদের সামনে সন্ত্রাসীরা ইয়ে করতেছে, তারা এখানে মুভমেন্ট করতেছে, বা এখানে ময়লার ভাগাড়, বা এখানে এই প্রবলেম সেই প্রবলেম। আপনি এখন বিপদে পড়লেন, পাশের বাড়ির লোকও আগাবেন ভয় না জানি আমি সাক্ষী হয়ে যাব। কিন্তু আমরা কুইক রেসপন্স টিম গঠন করেছি। আপনাদের যে কোনো বিপদে ফোন পাওয়া মাত্র আমাদের কুইক রেসপন্স টিম আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য। আমরা চাই এমন একটা নগর জীবন যেখানে শক্তিশালী ডিজিটাল নাগরিক অভিযোগের কেন্দ্র থাকবে এবং নাগরিক অভিযোগের জবাব অ্যাডভান্স কাউন্সিলর এবং মেয়রকে জনগণের সামনে দাঁড়িয়ে দিতে হবে। আমরা সেরকম একটা জবাবদিহিতামূলক প্রশাসন চাই, সেরকম একটা সিটি আমরা চাই। আমরা শুধু তাদের পিছনে দিনের পর দিন আমরা এরকম তীর্থের কাকের মতো আমাদের জীবনকে আমরা সঁপে দিব, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমরা শুধু কষ্ট করে যাব, এই দিন ফুরিয়ে গেছে।
আমরা ঢাকা শহরকে বদলে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি চান বদলে দিতে? তাইলে আমরা যে ইনিশিয়েটিভগুলো নিয়েছি এবং সামনে নিব সেগুলোর সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখে একটু হাত তুলে দেখান। আমি আপনাদেরকে এসুরেন্স দিচ্ছি, জামাত ইসলামী যতদিন এদেশে আছে ইনশাআল্লাহ এদেশের মানুষের পাশে জামাত ইসলামী জীবন দিয়ে হলো থাকবে। আমাদের নাগরিক আমাদের সবার আগে প্রায়োরিটি। আমাদের নাগরিকদের উপরে, সে হইতে পারে গরিব, হতে পারে বস্তিবাসী, হতে পারে শিল্পপতি, আমার দেশের নাগরিকের উপরে যখন তখন কেউ সে চাঁদা দাবি করবে, যখন তখন তার উপর অত্যাচার করবে, এই যুগ আমরা পার করে দিতে চাই। আমরা আছি আপনাদের পাশে। আমাদের জীবন নিয়ে আমাদের এত মায়া নেই। আমরা জানি জীবন যিনি দিয়েছেন তিনি জীবন নেবেন এবং জীবনে একবারই যাবে, এটা নির্ধারিত, এর আগে কেউ নিতে পারবে না। সেই গাজায় মাত্র 60 কিলোমিটার জায়গার মধ্যে পৃথিবীর ইতিহাসে এত বোমা আর কোথাও পড়ে নাই। গাজার সব মানুষ কি মারা গেছে? যাকে আল্লাহ রাখবে তাকে কেউ মারতে পারবে না। ইরানকে শেষ করে দিতে চেয়েছিল, পেরেছে? আফগানিস্তানকে শেষ করে দিতে চেয়েছিল, পেরেছে? অতএব আমরা যদি ইমানের মজবুতি অর্জন করতে পারি আর ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এবং আমাদের শহর, আমাদের নগর, আমাদের নাগরিকদেরকে আমরা রক্ষা করার জন্য আল্লাহ রসুল আল্লাহ বলেছেন যে একজন মানুষের জীবন রক্ষা করলো সে গোটা মানব জাতিকে রক্ষা করলো। আমাদের এই সমাজে সত্তা সন্ত্রাস সবকিছুকে বন্ধ করে আমরা একটা নতুন সমাজ, নতুন বাংলাদেশ, নতুন নগর আমরা গড়ে তুলতে চাই। সেই নগরী গড়ে তোলার ক্ষেত্রে আপনারা এখন থেকে চায়ের কাপে জল তোলা শুরু করবেন।